আমি আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার হক বুঝিবার জন্য পৃথিবীর সব মানুষকে আমি উপদেশ দিয়েছি। কেননা তোমার মা কষ্টর পর কষ্ট সহ্য করিয়া তোমাকে পেটে বহন করেছে, দুধ ছাড়াতে 2.5 বছর সময় লেগেছে। সম্মানিত উপস্থিতি, তোমার রব তোমার মায়ের কষ্ট বুঝলো, তোমার রব তোমার মায়ের বেদনা বুঝলো, তোমার রব তোমার মায়ের কষ্ট বুঝলো। তুমি সন্তান তোমার মায়ের পেটে মেলে থাকলা, দুনিয়াতে আসলা, দুনিয়াতে আসার পর তুমি হাতে যে পা বড় হলা, এখন তুমি তোমার মায়ের কষ্ট বোঝো না। তুমি তোমার সুন্দরী স্ত্রী নিয়ে, তোমার সুন্দরী স্ত্রী যা বলে তুমি তাই তুমি তোমার মায়ের সাথে করো। সম্মানিত উপস্থিতি, আমি বলি এই স্ত্রীটা পেয়েছো তোমার মায়ের কারণে। তুমি যেন মাসে যেন কিছু টাকা কামাই করো, এই টাকা পয়সা খাওয়ার জন্য পাও, মা পিতা মাতার জন্য। সম্মানিত উপস্থিতি, পিতা মাতার অবদান রয়েছে। তুমি যখন দুনিয়াতে আসলা, তোমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। তোমার যখন খিদা লাগছে, তোমার যখন ক্ষুধা লাগছে, তুমি তখনই কান্না করতা। তোমার মা বুঝতে পারেছে আমার সন্তানের ক্ষুধা লাগছে। সম্মানিত উপস্থিতি, ওই মা যদি তোমাকে ছোটবেলা না খাওয়াইতো, ওই মা যদি ছোটবেলা তোমাকে প্রস্তাব পায়খানা না সাফ করতো, ওই মা যদি তোমাকে গুলো না লইতো, তাহলে বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, তুমি সুন্দরী বউ পাইতা না, তুমি হেঁটে হেঁটে পা বড় হতো না, তুমি কি বলে সরকারি চাকরি করতে না। আজকে যেন সরকারি চাকরি করো, তুমি যেন সুন্দরী বউ পেয়েছ, এটি কার অবদান রয়েছে বলো? আর পিতা মাতার অবদান আছে, তাই না? সম্মানিত উপস্থিতি, পিতা মাতাকে খেদমত করলে জান্নাত পাওয়া যায়। পিতা আমাদের খেদমত করলে জান্নাত পাওয়া যায়। অসংখ্য হাদিস রয়েছে।